কোরআনের আয়াত পাঠ বা শোনার সময় হেসে উঠলে কি ঈমানের কোনো ক্ষতি বা সমস্যা হয়? একজন মসজিদে নসিহত করেছিলেন, তার কণ্ঠের স্বর এবং পাঠ রীতির কারণে আমি হেসে উঠেছিলাম। এতে কি কোনো পাপ হয়েছে? আপনার এই হাসাহাসিটা তো কোরআনের কারণে হয়নি, বরং তার কণ্ঠস্বর এর কারণে হয়েছে। তার কণ্ঠস্বরটা আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, সেজন্য আপনার হাসি উদ্রেক হয়েছে। এটা কুফরি নয়। ফলে এর কারণে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। নাউজুবিল্লাহ, যদি কোরআনের কারণে হতো তাহলে সেটা ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতো। কারণ কোরআন কারীম নিয়ে উপহাস বা হাসি ঠাট্টা করাটাও কুফরি। যেহেতু এখানে আপনি কোরআন নিয়ে নয়, বরং তার কণ্ঠ নিয়ে হাসি ঠাট্টা করেছেন, সেজন্য এটা কুফরি হবে না। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যার কণ্ঠ আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হওয়ার কারণে আপনি হাসি ঠাট্টা করেছেন, ঠাট্টার ছলে যদি হাসি হয়ে থাকে, তাহলে সেটাও অনুচিত, কারণ এটা ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে, তাকে ছোট করে। এটা তার সামনে যদি হতো, তিনি যদি জানতে পারতেন, তাহলে তিনি কষ্ট পেতেন। অথবা তার সামনে আপনি হয়তো করেছেন, তিনি কষ্ট পেয়েছেন, আপনাকে বলেননি। সোজা কথা, কোনো মানুষ ছোট হয় বা লজ্জায় পড়তে পারেন বা অস্বস্তিতে পড়তে পারেন, সেরকম কাজ করা মুসলমানের জন্য জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনি হাসি ঠাট্টা করতে পারেন না। তবে ঠাট্টার ছলে হাসি না হয়, যদি এমনি সাধারণ হাসি হয়, আনন্দের হাসি বা অন্য কোনো ভাবে হাসি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ঠাট্টার ছলেই সাধারণত এই ধরনের হাসি হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, বিধায় এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত।